পুরো হাঁপিয়ে গেছি। মোটামুটি ঢালু, পাহাড়ি ঢালু রাস্তায় 1 কিলোমিটারের বেশি। 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার। 1 কিলোমিটার হচ্ছে হাঁটা, হাঁটা, 1/2 কিলোমিটার স্টেয়ার। মানে 100টার উপরে সিঁড়ি স্টেপ হেঁটে আমরা পৌঁছাচ্ছি হচ্ছে ওই সামনেই রয়েছে হচ্ছে ইয়ানা কেভ। ঠিক আছে, তো মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন যখনই আসবেন। ঠিক আছে, জল, সানগ্লাস, অল্প একটু জল, সানগ্লাস, আমব্রেলা, ঠিক আছে, এগুলো নিয়ে আসবেন। যদি হাঁটতে পারেন তাহলেই আসবেন। হ্যাঁ, পায়ে প্রবলেম থাকলে না আসাটাই ভালো। ওই দেখুন এখান থেকে দেখা যাচ্ছে ওই হচ্ছে ইয়ানা কেভ। তো চলুন ওখানে গিয়ে সামনে যাই। দেখা হচ্ছে। শেষ হচ্ছে না। হ্যাঁ, কোথায় স্টেয়ার শেষ। তো সামনে এসে একটা মন্দির আছে, শিব মন্দির, সেখানে জুতো খুলে মন্দিরের ভেতর দিয়ে চলে এসেছি। এবার এই মন্দিরের ভেতরে জুতো খুলে আমাদের কেভে ঢোকার জন্য রাস্তাটা দেখে নিন। এই যে কেভ, এবার আমরা যাব। সাইডে যা। কেভের সামনে এসে আমরা সবাই জুতো খুললাম। জুতো খুলে একটা মন্দির রয়েছে, তাই তো? শিবের মূর্তি হচ্ছে একদম কেভের ভেতরেই। সেই শিব মন্দিরে শিব মন্দিরটা দেখে আমরা এবার চলে এসেছি। এবার মেন গুহাটায় আমরা ঢুকবো। এই যে গুহাটা। আপনাদের কিন্তু ওখানে জুতো খুলে মন্দিরের ভেতরে খালি পায়ে, মানে জুতো খুলে মন্দিরের ভেতর হয়েই এই কেভের এখানে আসতে হবে। আর তারপর কেভে ওঠার জন্য আপনাদের পার হেড 10 টাকা করে নেবে। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে কেভের রাস্তা। তো চলুন ভেতরে যাওয়া যাক। খুব সুন্দর কেভটা, এখান থেকেই দেখতে পাচ্ছেন, মানে খুবই সুন্দর। ঠান্ডা বেশ। চলুন ভেতরে যাওয়া যাক।